আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছি ফেরাউন পানিতে ডুবে যাচ্ছে, ফেরাউন পানিতে ডুবে যাচ্ছে। আর আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে ফেরাউনের মুখে আমি কাদা ছুঁড়ে মারিচ্ছি। আল্লাহর নবী বলেন, কেন তুমি কাদা ছুঁড়ে মারিচ্ছ আমি জানতে চাই। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হুজুর আমি ফেরাউনের মুখে চোখ মুখে আমি কাদা ছুঁড়ে মারছিলাম এই কারণে আমি কাদা ছুঁড়ে মারছিলাম। ফেরাউন জীবনে যতগুলো গুনাহ করেছে আর নবীদেরকে এমন ভাবে কষ্ট দিয়েছে, এই মুহূর্তেও যদি সে তাওবা করে আল্লাহর দয়া সম্পর্কে আমি জিবরাইলের মতো আর কে কারো জ্ঞান নেই, সেই সময় যদি ফেরাউন তওবা করে সেই সময়ও আল্লাহ ফেরাউনকে মাফ করে দিত। লিল্লাহে তাকবীর। এ ভাই একটু যারা চুপ ছিলেন তারা একটু জোরে বলেন না, লিল্লাহে তাকবীর। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহর দয়া কেমন আমি ছাড়া কেউ জানে না। ফেরাউন যখন ডুবছিল তখন দূর থেকে কাদা ছুঁড়ে মারছিলাম আর বলছিলাম আল্লাহ সে যেন তওবা করতে না পারে, কারণ জীবনে যত গুনাহ করেছে সেই গুনাহগুলোর শাস্তি তাকে পেতেই হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বললেন, নবী জিবরাইল তুমি কি বলো, যখন কাদা ছুঁড়ে মারছিলে তখন তার কি অবস্থা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমার উদ্দেশ্য হলো একটাই, সে যেন তওবা করতে না পারে। তার মানে বোঝা যায় যতই পাপিষ্ট বান্দা কোরআন শোনার পরে যাদের দিলটা কি হয়ে যায়, নরম হয়ে যায়, সঙ্গে সঙ্গে কোনো পাপিষ্ট ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিয়ে দিবে। সম্মানিত মাশাআল হাজিরিন, আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, যদি আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোন ব্যক্তি হজের নিয়ত করলো কিন্তু হজ করতে পারলো না, সে ইন্তেকাল করলো, কাল কিয়ামতের ময়দানে ওই মানুষকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল হজের সওয়াব দান করে দিবে। তো কোরআন শুনছেন ভালো হওয়ার উদ্দেশ্য না খারাপ হওয়ার উদ্দেশ্য? তাহলে কোরআন আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা কাফারু, তারাই তো কাফের যারা কোরআনের একটা আইনকে দুর্বল মনে করে। শয়তান মাত্র একটি উপদেশ আল্লাহর মানে নাই, মাত্র কয়টি? একটি। ইবলিস শয়তান এত পরিমাণ আল্লাহর ইবাদত করেছে, প্রথম আসমান থেকে খুশি হয়ে প্রথম আসমান থেকে দ্বিতীয় থেকে চতুর্থ পর্যন্ত নয় আরশে আজিম পর্যন্ত চলে গেছেন। মাত্র আল্লাহর একটি হুকুম না মানাই সেই ইবলিস শয়তান হয়ে গেছে। আল্লাহ ঘোষণা করে দিয়েছেন তারা জাহান্নামী। আর আপনি আল্লাহর কতগুলো আইন বাদ দিচ্ছেন, বাদ দেওয়ার পরে জান্নাতের আশা আছে না নাই? আছে। সম্মানিত মাশাআল হাজির, আল্লাহ অতি দয়ালু, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন আয়াতটি বলে মানুষকে জানিয়ে দিয়েছেন, ও মানুষ তুমি যত মক্কর ধরো না কেন, তোমার থেকে বড় মক্করকারী আছে না নাই? আছে। পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি আজকে নামাজ পড়া বাদ দিয়ে দেয়, বলেন তো আল্লাহর কোনো ক্ষতি হবে? আল্লাহর কোনো ক্ষতি হবে? পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি আমরা একজেদি হয়ে যাই যে আমরা আর কোনোদিন হজ করতে যাব না, আল্লাহর কি কোনো ক্ষতি হবে? আল্লাহর ক্ষতি হবে? আল্লাহর কোনো ক্ষতি হবে না। পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি আমরা টুপি খুলে রেখে দিই, জুব্বা খুলে রেখে দিই, আমাদের লাগে এগুলোর দরকার নাই, নামাজ রোজা হজ যাকাত কিছুর দরকার নাই, আল্লাহর বলেন তো কয় টাকার ক্ষতি হবে? আল্লাহর কোনো ক্ষতি হবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি এরকম মন মানসিকতা আমাদের এসে যায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাতে যাচ্ছেন, ওগো দুনিয়ার মানুষেরা তোমরা যদি পৃথিবীর সব মানুষগুলো নামাজ আদায় করা বন্ধ করে দাও, তোমরা পৃথিবীর মানুষগুলো সমস্ত মানুষগুলো হজ করা যদি বন্ধ করে দাও, তবে আমি আল্লাহ আমার 1 টাকার কোনো ক্ষতি হবে না, বরং আসমান এবং জমিনের মধ্যে ফিল আরদি, এই আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু আছে সমস্ত কিছু আমার জিকিরে মাশগুল হয়ে থাকে। পড়েন সুবহানাল্লাহ। তারে মানুষ সব। সম্মানিত মাশাআল হাজিরিন, আলোচনার মধ্যে যাচ্ছি। মহান আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুন, প্রকৃত ঈমানদার তো তারাই যারা আল্লাহর হুকুমগুলো মানে,
যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমগুলো মানে এবং এমন ভাবে মানে এই উপদেশগুলো শোনা মাত্র সুম্মা লাম ইয়ারতাবু, তাদের অন্তরে আর কোনো সন্দেহ থাকে না। আল্লাহ নিজে পরিচয় দিচ্ছেন ইন্নামাল মুমিনুন, প্রকৃত ঈমানদার হলো তারাই। পড়েন সুবহানাল্লাহ। এই আয়াতের শেষে মহান আল্লাহ তাআলার একটি পরিচয় তুলে ধরলেন। মহান আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুস সাদিকুন, উলাইকা হুমুস সাদিকুন, শুধু তারা প্রকৃত ঈমানদার নয়, শুধু প্রকৃত ঈমানদার নয়, প্রকৃত ঈমানদার নয়, তারা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে সাদিক, সবচাইতে সত্যবাদী মানুষ হলো তারাই। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শয়তান মাত্র একটি আল্লাহর হুকুম না মানায় সে জাহান্নামী হয়ে গেছে। আর আপনি মানুষ হয়ে মুখে দাড়ি রেখে জুব্বা পরে টুপি পরে নিজেকে মুসলমান হিসাবে দাবি করে একের পর এক আল্লাহর আইনগুলো যখন বাদ দিয়ে দিচ্ছি, তবুও আমরা নিজেকে জান্নাতি বলে মনে করছি। এমন মানুষ পৃথিবীতে আছে না নাই? পৃথিবীতে আছে। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, একটু চিন্তা করে দেখুন তো, আল্লাহর আইন থেকে আর আপনি কি কি বাদ দিয়ে দিচ্ছেন। এক নাম্বার যে আইনটা আপনি বাদ দিলেন সেটা হলো চোর ধরে হাত কাটার আইন, এটা বাদ দিয়ে দিচ্ছেন। জেনাকার ধরো, হত্যা করো, অবিবাহিত